আলহামদুলিল্লাহ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আমরা ৬টা ২৯ মিনিটে আমরা শাওয়াল মাসের চাঁদ দেখেছি। আমাদের যারা আছে সবাই এখানে চাঁদ দেখার কমিটির যারা সদস্য আছে সবাই চাঁদ দেখতে পেয়েছে। আর এটি আসলে মূলত আমরা এখান থেকে আমরা কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় এবং সদস্য সচিব হিসেবে আমি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক। আমরা এখানে চাঁদ দেখে থাকি এবং এখানে অন্যান্য সদস্যরা আছেন, তথ্য অফিস, আবহাওয়া অফিস ওনারা এবং বিভিন্ন মুহতামিম মসজিদের মুহতামিম বৃন্দরা আছেন। তো আমরা এই চাঁদ দেখা কমিটির মাধ্যমে আমরা এবারই প্রথম একটা নতুন সফটওয়্যার ডাউনলোড করা হয়েছে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা রিপোর্টিং করেছি। সেই মানে অবজারভেশন করে সেখানে চাঁদ দেখা গেছে বা যায়নি এরকম একটা রিপোর্টিংয়ের একটা নতুন সফটওয়্যার করেছি। সেই সফটওয়্যারের মধ্যে আমরা এবার প্রথম আমরা এই চাঁদ দেখার সফটওয়্যার আমরা ডাউনলোড করে ওখানে আমরা দিয়েছি। এটা খুব বেশি সময় স্থায়ী ছিল না, মানে এখানে নিচের দিকে একটু ক্লাউডি ছিল, সে কারণে আমরা চাঁদটা খুব অল্প সময় প্রায় 10 মিনিটের মতো আমরা দেখতে পেয়েছি। বাট এরপর ক্লাউড চলে এসছে, তারপর আমরা ইয়ে করতে পারিনি, কিন্তু আমাদের কমিটির যত মেম্বাররা ছিলেন সবাই দেখেছেন। আর সেই সাথে আমরা আমাদের উপজেলা পর্যায়ে ফিল্ড সুপারভাইজাররা আছে, ওনারা দেখেছেন। এছাড়াও সেন্ট্রালি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, উনি ওনার তত্ত্বাবধানে উনি দেখছেন, এবং আমাদের ধর্ম সচিব, আমাদের ডিজি স্যার ওনারা থাকেন আমাদের বায়তুল মোকাররম শাখায়, এবং এখান থেকে আমরা দেখি। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সারা দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কক্সবাজার জেলার সমুদ্র সৈকত লাবণী পয়েন্ট থেকে আমাদের জেলা চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সব একত্রিত আছেন। এখানে ঠিক 6টা 29-এ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আমরা ঈদের খুশি উপভোগ করার জন্য সবাই প্রস্তুত। মাহে রমজান আমাদের অত্যন্ত আনন্দে কেটেছে, ভালো মতন কেটেছে। এই জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলো ভালো হবে। সারা দেশের সকল মানুষের প্রতি, নাগরিকের প্রতি আমাদের কক্সবাজারের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আগামীকালকে আমাদের কেন্দ্রীয় যে জামাত, সেই জামাত ঈদের জামাত, সেটি সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আরেকটি জামাত, 2টি জামাত ধারাবাহিকভাবে পরটা 9টায় অনুষ্ঠিত হবে। আপনাকে ইতিমধ্যে আমরা ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এবং ঈদ উল ফিতরের যে লম্বা সরকারি ছুটি, এই সময়টাতে অনেক পর্যটক আমাদের কাছে আসবেন এমনটি আমরা আজ করছি, এবং আমাদের বিভিন্ন হোটেল এবং মোটেলের যারা ব্যবসায়ীগণ আছেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যগুলোই পেয়েছি। প্রায় 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মোটামুটি সোল্ড আউট সবগুলো অ্যাকোমোডেশন। তারপরেও আমাদের অনেকেই বুকিংয়ের জন্য জানাচ্ছেন এবং বিভিন্নভাবে রিকোয়েস্ট করছেন। তো যেহেতু বিপুল সংখ্যক পর্যটকের একটা জনসমাগম আমরা আশা করছি, সেজন্য আগে থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল থাকবে, যৌথ বাহিনীর টহলগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি যে সকল বিপজ্জনক যে সকল স্পট আমরা এর আগে বেশি শুনেছি যেখানে ছিনতাই, সেখানে অতিরিক্ত টহলের ব্যবস্থা আছে। পাশাপাশি সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে এই রমজানের আগে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সারা শহরে আমরা সিসিটিভি আওতায় নিয়ে এসেছি। তো আমরা আশা করছি এগুলো সব কিছু মিলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা আসলে চাঁদ দেখা কমিটির একটা কমিটি আছে, সেখানে জেলা প্রশাসক স্যার সভাপতি থাকেন এবং ইসলামিক ফাউন্ডেশন যারা আছে তারা চাঁদ দেখা কমিটি। আমি এই কমিটির একজন সদস্য। আমি আবহাওয়া অফিস থেকে এসেছি, কক্সবাজার আবহাওয়া অফিস থেকে। এই অফিস থেকে আসার পর আমাদের এখান থেকে চাঁদের স্থানাঙ্ক আমরা নির্ণয় করি। চাঁদের স্থানাঙ্কেতে ছিল 9 ডিগ্রি কক্সবাজারে, এবং যে দিক ছিল 279 ডিগ্রিতে আমরা দেখতে পাবো, এই দিকে দেখতে পাবো। তার মানে পশ্চিম থেকে আর একটু উত্তরের দিকে, 10 ডিগ্রি উত্তরের দিকে। তো ওই অবস্থায় আমরা ইফতারের পর আমরা দেখেছি অল্প সময়ের জন্য। তারপর আসলে তখনও মেঘ ছিল, কিছুটা মেঘ ছিল। মেঘ থাকার সময় আমরা 6টা 29 দিকে, 29 যখন বাজে তখন আমি প্রথমে দেখেছি। তারপর আমার সাথে আরও যারা কমিটির সদস্য তারা অনেকেই দেখেছে, বেশিরভাগ সদস্যই দেখেছে। এবং এটা 10-15 মিনিট স্থায়ী ছিল, তারপরে আবার মেঘের মধ্যে এটা ঢেকে গেছে, যেহেতু খুবই নিচে 9 ডিগ্রি উচ্চতায়, এবং এটা ওই সমুদ্রের যে একটা মেঘের মতো তৈরি হয়েছে, সেই মেঘের মধ্যে ঢেকে গেছে। এখন দেখা যাচ্ছে না, দৃষ্টিগোচর না, কিন্তু 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে আমরা সবাই দেখতে পাইছি। তখন যারা কমিটির সদস্য সহ আরও যারা এখানে সাথে ছিল সবাই দেখতে পাইছে।